আন্টি, আমার তো মা মারা গেছে, তুমি কি আমার নতুন মা হবা? হ্যাঁ লক্ষ্মী সোনা, আমি তো তোমার নতুন মাই হতে চাই। আমার মা হতে হলে আমাকে খাওয়াই দিতে হবে, স্কুলে নিয়ে যেতে হবে, আমার চুল আশ্রয় দিতে হবে। হ্যাঁ মা, আমি তোমার সব সত্যি রাজি, তোমার সব কাজ আমি করে দিব। কিন্তু তোমার বাবা তো তোমার জন্য আমাকে নতুন মা বানাইতে চায় না। সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। আমি বাবাকে বলবো তোমাকে যদি নতুন মা না বানায় আমি কিছু খাবো না, বাবার সাথে কথাও বলবো না। মিস পায়েল, কি ব্যাপার, আপনি আমাদের বাসায় কখন আসছেন? স্যার কিছুক্ষণ আগে আসছি। মাইসুল, তুমি একটু ভিতরের রুমে যাই খেলা করো। বাবা, তোমার সাথে আমার একটু কথা আছে। তোমার কথা আমি পরে শুনবো, তুমি এখন যাও। মিস পায়েল, অফিস শেষ করে আমার বাসায়? জি স্যার, চলে আসলাম। গত এক সপ্তাহ যাবত আপনি অফিসে যান না, আর মাইসুনকেও দেখতে ইচ্ছে করছে। তাই সেই দিন অফিসে মাইসুন সারাদিন আমার সাথে ছিল, এই জন্য ওর প্রতি একটা আলাদা মায়া জন্ম হয়ে গেছে। এত মায়া দেখানো ভালো না, পরে মায়া কাটাতে পারবেন না। সব মায়া ইচ্ছে করলেই কাটানো যায় না, কিছু মায়া হৃদয়ের সাথে জড়িয়ে থাকে। ও তাই নাকি? আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কি কথা বলেন? মাইসুনের মা মারা যাওয়াতে মাইসুন তো একা হয়ে গেছে। আপনি একটা বিয়ে করে মাইসুনের জন্য নতুন মা আনেন না কেন? আসলে মাইসুনের মায়ের স্মৃতি আমি একটুকু ভুলতে পারছি না। মেয়েটা আমার অনেক ভালোবাসতো। মাইসুনের জন্য নতুন মা আনলে ওরে কতটা ভালোবাসবে, আদৌ মেনে নেবে কিনা, এই জন্য আমি খুব চিন্তিত। যদি কোনো মেয়ে মাইসুনের দায়িত্ব নিতে চায় আর নিজের মেয়ের মতো যদি ভালোবাসে, তাহলে কি আপনি তাকে বিয়ে করবেন? দেখেন, আপনি কি বলতে চাচ্ছেন আমি সবই বুঝতে পারছি। মাইসুনের ভালোবাসার দুর্বলতা দেখায়া আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন, কিন্তু আপনি একজন অবিবাহিত মেয়ে, আপনার ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, তারা কি মেনে নেবে? আমার বিয়ের বয়স তো অনেক আগেই পার হয়ে গেছে, আমি কখনো বিয়েও বসতে চাই নাই। আজকে শুধু মাইসুনের জন্যই আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি এই কথাগুলি আবেগে বলতেছেন। আপনার নিজের যখন একটি সন্তান হবে তখন মাইসুনের প্রতি এই ভালোবাসা থাকবে না, আমি নিশ্চিতভাবে বলতে পারি। মাইসুনকে মানুষ করার জন্য আমি কোনোদিন সন্তান নিব না। আপনার যদি বিশ্বাস না হয় আমি আমার মাতৃত্ব নষ্ট করে দিব। আপনি যে কথা বলছেন এরপর আপনাকে ফিরিয়ে দেওয়া যায় না, তারপর আমাকে ভাবার জন্য একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি আসি। বাবা, আমি একটা নতুন মা চাই, তাও আবার পায়েল আন্টিকে। কেন, পায়েল আন্টিরে তোমার পছন্দ? পায়েল আন্টিকে আমার খুব পছন্দ। আচ্ছা ঠিক আছে, পায়েল আন্টিকেই তোমার জন্য মা করে নিয়ে আসবো। থ্যাংক ইউ বাবা, তুমি আমার লক্ষ্মী বাবা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, হঠাৎ আপনি আমাদের বাসায়? আমাদের ফ্যামিলিতে আমি ছাড়া তো আর আসার কেউ নাই, এই জন্য আমিই আসলাম। আপনার বাবা বাসায় নেই? হ্যাঁ স্যার, বাবা বাসায় আছে, আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসো। বাবা, তোমারে তুমি করে বললাম, কিছু মনে করো না। না আঙ্কেল, আমি কিছু মনে করব কেন? আপনি তো আমার বাবার বয়সী, আপনি তো আমাকে তুমি করেই বলবেন। পায়েলের মুখে তোমার সব কথাই শুনছি। তোমার অল্প বয়সে বউ মারা গেছে, শুই না আমাদেরও খারাপ লাগছে। জি আঙ্কেল, এজন্যই অনেক বিপদে আছি, বিশেষ করে মেয়েটার অনেক কষ্ট হচ্ছে। দেখেন আঙ্কেল, আমি একটা কথা বলার জন্য আসছিলাম, কথাটা যে আপনি কিভাবে নেবেন জানি না। আসলে আমার অভিভাবক বলতে কেউ নাই, এই জন্য সরাসরি আমারই কথাটা বলতে হচ্ছে। পায়েলকে আমার মেয়ের মা হিসাবে চাচ্ছিলাম, যদিও পায়েলও আমার মেয়েকে পছন্দ করে আর আমার মেয়েও মা হিসাবে পায়েলকে পছন্দ করে। বাকিটা আপনার উপরে নির্ভর করতেছে। আমার এত সুন্দর একটা অবিবাহিত মেয়ে একটা বিবাহিত ছেলের সাথে বিয়ে দেব? ওর ঘরে একটা 5 বছরের মেয়েও আছে। যদিও ওর স্ত্রী মারা গেছে, আমার মেয়ের চাইতে বয়সেও অনেক বড়। আমি আর আমার মেয়ে মেনে নিলেও আমার আত্মীয় স্বজনরা শুনলে কি বলবো? দেখো বাবা, হঠাৎ করেই এখন তোমার আমি কিছু বলতে পারতেছি না। আমার মেয়ে পায়েল নিকট কিছু আত্মীয় স্বজন আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে তোমার আমি পরে জানাবো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা পায়েল, একটু এদিকে আয় তো। বাবা, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ মা, ডাকছি। তোর অফিসের বস মনীষ সাহেব যা বললো তা কি সত্যি? তুই নাকি তার মেয়ের মা হতে চাচ্ছিস? জি বাবা।
তুই কি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিছিস? আজ তো বাচ্চার মায়া করে তুই ওর দায়িত্ব নিতে চাচ্ছিস, কিন্তু কিছুদিন পর হয়তো তোর আর এই মায়াটা থাকবে না। বিশেষ করে তোর যখন নিজের একটা সন্তান হবে, সমস্ত মায়া তোর নিজের সন্তানের প্রতি থাকবে, মনিরের সন্তানের প্রতি তোর কোনো মায়া থাকবে না। এছাড়াও তুই একটা যুবতী মেয়ে, আর মনিরের বয়সও তোর থেকে অনেক বেশি। ওর সাথে মানিয়ে সংসার করতে পারবি কিনা এটাও একটা ভাববার বিষয়। আর আত্মীয় স্বজন কি বলবে এটা নিয়েও আমি খুব চিন্তিত। বাবা, সংসারটা যেহেতু আমি করব, অন্য কেউ না, আর ভালো মন্দ বোঝার যথেষ্ট বয়স আমার হয়েছে। আর বাবা, তুমি যেই কথাগুলো বলেছো, যদিও কথাগুলো সত্যি, আমি এগুলো সব ভুল প্রমাণ করে দিব। ওই ছোট্ট ফুটফুটা মেয়েটার জন্য আমি সব কিছু করতে রাজি। তুই যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিছিস, তাহলে আমি আর কি বলবো। ঠিক আছে, মনিরের সাথে কথা বলে আগামী শুক্রবারই তোর আর মনিরের বিয়ের ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে বাবা। ও তুমি রেডি হয়ে আসো, চলো তাড়াতাড়ি চলো। তুমি আমারে রেডি হয়ে থাকতে বলছো, আমারে কই নিয়ে ঘুরতে যাবা যেখানে মেয়ের নিয়ে যেতে চাচ্ছ না? আরে তোমার নিয়ে ডাক্তারের কাছে যাব। কেন? আমি ডাক্তারের কাছে যাবো কেন? তোমার সাথে আমার বিয়ে হয়েছে 5 বছর, তুমি কি চাও না তোমার একটা নিজের সন্তান হোক? কেন? আমার মেয়ে আছে না, মাইসুনি আমার মেয়ে, আমার আর কোনো সন্তান লাগবে না। তারপরেও নিজের মাতৃত্বের স্বাদ কি তুমি নিতে চাও না? দেখো, তোমাকে আমি একটা কথা বলি নাই, আমার শর্ত অনুযায়ী আমি আমার মাতৃত্ব নষ্ট করে ফেলছি, যেন মাইসুনের প্রতি ভালোবাসা কখনো কমতি না হয়। আরে তুমি এটা কি বলো? তুমি এটা কি করছো? আমি যা করছি মাইসুনের জন্যই করছি, আমার আর সন্তানের প্রতি কোনো লোভ নেই। তুমি এটা নিয়ে মন খারাপ করো না, আমরা তো মাইসুনকে নিয়ে সুখেই আছি।